তোমাকে শচীশবাবু কিছু বলেছেন? না, কেন বলো তো? আচ্ছা, ওনার মেয়েদের সম্পর্কে কিরকম ধারণা? নিশ্চয়ই খুব খারাপ। তোমাকে কি কিছু বলেছে? ওসব কথা বলতে হয় না। যার মাথায় ভক্তির ভূত চাপে না, তাকে দেখলেই বোঝা যায়। আমার সব গয়না কোথায়? সেসব তো তুমি তোমার গুরুকে দান করেছ। তিনি তোমার কামনা বাসনার লোভ হরণ করলেন। ফেরত দাও আমার গয়না। কি করবে? যদি কাউকে দিতেই হয়, আমার বাবাকে দেব। ওসব তার দেওয়া। তার চেয়ে ভালো জায়গায় পড়েছে দামিনী। ভক্তের সেবায় নিয়োজিত হয়েছে। ফেরত দাও আমার গয়না। কি করলে? আমার স্বামী আমার কামনা বাসনার ভূত তাড়ানোর জন্য যে ভক্তির ওঝা লাগিয়েছিলেন, তাতে আমার জমানো গয়না, আমাদের সম্পত্তি, এমনকি আমাকেও গুরুজির হাতে সমর্পণ করে দিয়েছিলেন। দামিনী, একটা কথা আছে। আমরা যে প্রয়োজনে গুরুর কাছে এসেছি, তুমি তো সেই প্রয়োজনে আসোনি। না। তাহলে তুমি ভক্তদের মধ্যে আছো কেন? তোমরা আমার আর কোনো রাস্তা রেখেছ? আমরা ঠিক করেছি, তুমি যদি কোনো আত্মীয়ের কাছে গিয়ে থাকো, আমরা খরচপত্রের বন্দোবস্ত করে দেব। তোমরা ঠিক করেছ? আমার মতামত না নিয়ে? এতে তোমার অসুবিধাটা কি? তোমাদের কোনো ভক্ত কোনো এক মতলবে একরকম বন্দোবস্ত করবেন, আবার আর এক ভক্ত কোনো আর এক মতলবে আর অন্য কোনো বন্দোবস্ত করবেন। মাঝখানে আমি কি 10-25-এর ঘুঁটি? দীর্ঘতমা পত্নীর সগর্ব বচন শ্রবণ করিয়া কহিলেন, আমি অদ্যাবধি পৃথিবীতে এই নিয়ম প্রতিষ্ঠিত করিলাম যে স্ত্রী জাতিকে যাবজ্জীবন একমাত্র পতির অধীন হইয়া কালযাপন করিতে হইবে। পতি জীবিত থাকিতে অথবা পঞ্চত্ব প্রাপ্ত শ্রীবিলাস, হইলে না। তোমাকে আমার যে বইগুলো আনিয়ে দিতে বলেছিলাম, সেগুলো এখনো আসেনি? ওগুলো গুরুজি একবার পড়তে চান। আমার পড়া হয়ে গেলে পড়বেন। ওই বইগুলো তোমার পড়ার যোগ্য নয়। আপনি কি করে বুঝছেন? আপনি তো পড়েননি। তুমি বা বুঝবে কি করে? আমি আগে পড়েছি। তাহলে আর প্রয়োজন কি? আপনার তো কোনো প্রয়োজনে বাধে না, আমার প্রয়োজনে বাধা দিচ্ছেন কেন? আমি সন্ন্যাসী, তা তো তুমি জানো। আমি সন্ন্যাসিনী নই,
তা তো আপনি জানেন, ওই বইগুলো আমার পড়তে ভালো লাগে। আমাকে দিন। শ্রীবিলাস, দিয়ে দাও। শ্রীবিলাস, একবার এসো। তিনি অবশ্যই পতিত হইবেন, সন্দেহ নাই। আর পতিবিহীন নারীগণের সর্বপ্রকার সমৃদ্ধি থাকিলেও তাহা ভোগ করিতে পারিবে না। বিষয় ভোগ করিলে অকীর্তি ও পরিবাদের ডাক উঠেছে বারে বারে, তুমি সাড়া দাও কি? আজ ঝুলানো দিনে, আজ ঝুলানো দিনে দোলানো লাগে তোমার পরাণ হেলে না। প্রাণের মাঝে সুধা আছে আমার ভাতার একদিন মদ খেয়ে ঘরে আসে আর এক মাগিকে রাখে, কুমুদিনী। দূর মরা, তোর আজগুবি স্বাদ দেখে আর বাঁচি নে। সৌদামিনী, তোকে দেখাই কেমন করে বশ করতে হয়। কুমুদিনী, তোদের বসের যদি এত জোর, তোর ভাইকে দিয়ে কেন দেখা না? সৌদামিনী, তোদের বুঝি হয়ে থাকে তাই বলছিস? শ্রীবিলাস, কে? হ্যাঁ বলো। সতীশবাবু কোথায় গেলেন? সমুদ্রের ধারে বেড়াতে গেছেন। একলা? হ্যাঁ, সপ্তাহখানেক আমাদের চলে আসবে। দামিনী, তুমি বলেছিলে দুপুরে আসতে। কেন বলো তো? বইয়ের কোনো একটা অংশ আলোচনা করতে চাও হয়তো। না, তার আর দরকার হবে না। তোমার চিল আর বেজির খাবার আনতে হবে, আর নতুন একটা দাঁড়ও কিনতে হবে। তার আর প্রয়োজন নেই। আমি ওদের দুজনকেই ছেড়ে দিয়েছি। কখন? সকালে। ও আচ্ছা। ও শোনো, তোমার খাবারটা গুরুজির ওখানেই খেয়ে নিও। আমি কয়েকদিন রান্না করছি না, একটা উপোস করেছি। শ্রীবিলাস, দামিনী, 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 দামিনী। এ কি, আপনি কখন ফিরলেন? তোমাকে চলে যেতে বলেছিলাম, আমার ভুল হয়েছিল। আমাকে ক্ষমা করো।
আমি আপনাকে ক্ষমা করব? তোমাকে আমার একটা অনুরোধ রাখতে হবে। বলুন। অমন তফাৎ হয়ে থেকো না, আমাদের সঙ্গে যোগ দাও। माधव माधव রাধা মাধব নাচত হরি আনন্দে, राधा माधव नाचत हरि आनंदे অরুণ ডম্ব করে অরুণিম তাল ধরে, অরুণ ডম্ব করে অরুণিম তাল ধরে। নাচত গাবত তোমরা সবাই থামো। কি হয়েছে? নবীনের বউ বিষ খেয়েছে। তোমার সঙ্গে অঞ্জুর কি সম্পর্ক বলো? তুই বল, কি হচ্ছে তোর জামাইবাবুর সঙ্গে? দিদি তুই তো পার পড়ে অঞ্জু দোহাই তোর, বিশ্বাস কর। তুই আমার মায়ের পেটের বোন, আমাকে ঠকাস নে। চুপ কর। দিদি শোন, আমি বলি কি, তোমরা বরং বিয়ে করে নাও। কত লোকই তো নিজের শালীকে বিয়ে করে। সতীন তো কি হয়েছে, নিজের মায়ের পেটের বোন তো। কি গো, রাজি তো? হরি হরি হরি
আমাকে একটা কথা বুঝিয়ে দাও, তোমরা যা নিয়ে দিনরাত আছো তাতে পৃথিবীর কি প্রয়োজন? তোমরা কাকে বাঁচাতে পারলে? হ্যাঁ, পারলে নবীনের বউকে আত্মহত্যার থেকে বাঁচাতে।